তো দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। তো এবার একটু বেরোবো, বলেছিলাম যে সাইট সিন দেখতে যাব, তো যাচ্ছি। একটু লেট হয়ে গেল কারণ আমি ভিডিও করছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছে। বাট হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 5টা, এখন যাচ্ছি। চলো দেখাবো তোমাদেরকে। আর চলো আমরা বেরোচ্ছি, ব্লগটা দেখতে থাকো। ওকে, এই যে বেরিয়ে পড়েছি, হাঁটছি রাস্তায়। বেশ অন্ধকারই পড়ে এসছে। তো চলো দেখা যাক কতদূর কি যাওয়া যায়। এই যে পেছনে আর বাবা আর মেয়েতে আসছে, আর এই যে আমি, আমার কোলেই ছিল। আমি না হাতে করে ভিডিও করি, তো ওকে নিয়ে ফোন ধরতে পারি না, যার জন্য যখন আমার ভিডিও মানে করি তখন আমার বাবার কাছেই দিয়ে দিই। তো চলো দেখাচ্ছি। এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। তো আমরা সাইড সিন দেখতে যাচ্ছি, কাছাকাছির মধ্যেই দেখবো বললাম, বেশি দূরে যাব না বাচ্চা নিয়ে। তো যাই হোক, চলো যেখানেই যাবো তোমাদেরকে দেখাবো। এই যে আমার কোলে বসে আছে, আর এই চলো যাচ্ছি, তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। চলো, এই দেখো এটা মা বামাখ্যাপার বাড়ির এখানেই মায়ের একটা মন্দির আছে, বিল্লবাসিনী মায়ের মন্দির। তো চলো দর্শন করি, তোমাদেরকেও দর্শন করাই। তো আসো ভেতরে যাই। মায়ের মন্দির দেখার পর আমরা এখন বামাখ্যাপা বাবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো তার আদি বাড়ি, মাটির বাড়ি। তোমরা ওখানে লেখা ছিল, সেটা দেখতেই পেলে। তো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, খুব ভালো লাগছে, খুব শান্তির জায়গা। চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এই হচ্ছে ওনার বাড়ি। এই দেখো পুরো খড়ের চাল দেওয়া, একদম আদি মাটির বাড়ি, ভীষণ ভালো লাগছে। এখানে বোধহয় লেখা আছে ছবি তোলা নিষেধ। তো যাই হোক, আর হয়তো দেখাতে পারবো না, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে হয়তো দেখানো যাবে না। যাই হোক চলো, আর তুলবো না, এখানে বারণ করছে। দেখে নাও তোমরা যতটা বাইরে থেকে দেখানো যায়। এই যে এদিকে মায়ের বাবার মূর্তি আছে, মায়েরও আছে, বামাখ্যাপা বাবারও মূর্তি আছে। তো চলো দেখো, এই একটা বজরংবলীর মন্দির, ঠিক আছে, কত বড় দেখো হনুমানজির মূর্তিটা, ভীষণ সুন্দর। এটা আমাদের দেখার কথা ছিল না, বাট রাস্তার মধ্যে পড়লো, তাই টোটো কাকু দেখিয়ে দিল, খুব ভালো লাগছে। তো চলো এরপর নেক্সট যেখানে যাবো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমাদের নেক্সট ডেস্টিনেশন বিষ্ণু মন্দির। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, আমি ফটো শেয়ার করে দেব তোমাদের সাথে। এই মন্দিরটার আমি ফটো তুলেছি। তো যাই হোক, মানে জাস্ট দারুণ, মানে দারুণ, মানে চোখ ধাঁধানো কারুকার্য, তার সাথে লাইটিং, ঠিক আছে, ভীষণ সুন্দর লাগছে। এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, ও এই দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ না, ভীষণ সুন্দর। তো চলো দেখতে থাকো, যাই, গিয়ে আবার ওঠার সব পথে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে জগ রাখা আছে, আর এই হচ্ছে সিঁড়ি। তো পা ধুয়ে যেতে হবে, এই হচ্ছে মহাদেব। তো চলো পা ধোয়া যাক।
যে কৃষ্ণ মানে নারায়ণ যে কৃষ্ণদেব যে অবতারগুলো নিয়েছিল, ঠিক আছে, কৃষ্ণ অবতার, বলরাম অবতার, রামের অবতার, এছাড়াও আরও যে অবতারগুলো, এখানে সব অবতারগুলো ফটো সমেত লেখা ছিল। বুদ্ধ অবতার, মৎস্য অবতার, তো সেগুলো তোমরা দেখতে থাকো, আমি সবটাই দেখাবো তোমাদেরকে। একদম পুরো বামন অবতার অব্দি আছে, কল্কি অবতারও এখানে আছে, তো তোমরা দেখতে থাকো। এখানে বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর একটা সুন্দর বিগ্রহ ছিল, যেটা সুন্দর করে সাজানো, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। অনেকগুলো ছবিও নিয়েছি, পারলে ছবিগুলো সব ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করে দেব। ভীষণ সুন্দর লাগছিল, আর সিংহাসনটাও বানানো খুব সুন্দর করে, তোমরা দেখতে থাকো। হয়ে গেল আমাদের, এবার আমরা নিচে নামছি। এই যে পুরো সিনারিটা, এখানে এত ঝর্ণার জলটা পড়ছে, বেশ দারুণ লাগছে। বিষ্ণু মন্দির দর্শন করলাম, ভীষণই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে কি বলবো, মনে একটা আলাদাই শান্তি অনুভূত হচ্ছে। দুটো সাইট সিন দেখলাম কাছাকাছির মধ্যে, কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, এত সুন্দর। যদিও দিনের বেলা এলে তোমাদের সাথে আরও ভালোভাবে হয়তো পিকচার শেয়ার করতে পারতাম, রাত্রেবেলা হয়তো ক্যামেরার জন্য জানি না কতটা ভালো দেখাতে পারছি, তোমরা দেখতে থাকো। এটা ছিল আমাদের একদম লাস্ট সাইট সিন, একদম শেষ। এটাই মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, এটা ছিল মায়ের মহাশ্মশান। এখানেই যে ঘাটটা আছে, এই ঘাটে এসেই দ্বারকা নদী মিলিত হয়েছে। দ্বারকা নদীর জল এখানে সবসময় থাকে না, এই ঘাটে সবসময় জল নেই, এখন পুরো ফাঁকা মাঠের মতো লাগছে, অল্প মাঝখানে অল্প জল। তো এখানে একজন বলছিলেন, সাধক বসেছিলেন, উনি বলছিলেন আমাদেরকে, আরও বাকি লোকদেরকেও আমি শুনছিলাম, যে এখানে নাকি কৌশিকী অমাবস্যার সময় জল আসে। এই যে এখানে সবাই ফটো তুলছে, আর এই দিকে হচ্ছে মহাশ্মশানের রাস্তা। তো দেখি যেতে পারি কিনা, আর মায়ের মন্দির চলে দর্শন করাই তোমাদেরকে। কৌশিকী অমাবস্যার দিন এখানে জল আসে শুনে আমার খুবই মানে গায়ে জাস্ট কাটা দিয়ে উঠছিল। এই যে মায়ের মন্দির, চলো মায়ের মন্দিরের সাথে তোমাদেরকে দর্শন করাই, তোমরা দেখতে থাকো। পরিবেশ ভালো লাগলো। দেখো ফলাহার কি এখানে লেখা আছে, লবণ ও মিষ্টি ছাড়া যা খাবে সবই ফলাহার। কিন্তু আমরা ভাবি হয়তো সবসময় ফল খেলেই ফলাহার হয়, কিন্তু না, সেটা না। দেখো এখানে লেখা আছে, ভীষণ সুন্দর লেখাগুলো। আর এই দেখো এখানে চলো যাওয়া যাক।
তারপরে জোরে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য এক প্লেট চাউমিন নিয়েছি। আর সানভির বাবা অর্ডার দিয়েছিল রোল। আর সানভি দেখছে ওর যোগু দাদাকে। সাইড সিন দেখে কালকে রাত্রে হোটেলে ফিরে গিয়ে তাড়াতাড়ি একদম প্যাকিং করে আমরা শুয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন সকালবেলা মন্দির দর্শন করতে এসেছি, কারণ আজকে আমাদের লাস্ট দিন। আমরা বেরিয়ে যাবো, দেখো রেডি হয়েই চলে এসেছি সানভিকে দিয়ে মন্দির দর্শন করতে। আর এই যে এবার বেরিয়ে যাচ্ছি, সত্যি মনটা খুব খারাপ লাগছে। কোথাও বেড়াতে এলে যখন লাস্ট দিন যাওয়ার সময় হয়ে যায় মন খারাপ লাগে। তারপর এখানে আবার তো মা তারার জায়গা, আর কবে জানি না মা আবার টানাবে, তবে আসতে পারবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা, ভালো থেকো।